قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد إن الله يحب المحسنين وقال تعالى إن الله يحب التوابين ويحب المتطهرين وقال تعالى فإن الله يحب المتقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى اللهم صل على سيدنا محمد وعلى এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না এই দুনিয়া পরে সবাই মোদেরে ভুলিয়া যাইবে নবী আমাদের ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমার নবী ছাড়া কোনো উপায় নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমার নবী ছাড়া কোনো উপায় নাই সেই নবীকে পেতে হইলে সেই নবীকে পেতে হইলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মহিয়ান গরিয়ান প্রেমময় দয়াময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা সমূহের মধ্যে অন্যতম জায়গা মসজিদ জান্নাতের বাগানে আমাদেরকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করেছেন। সকলে প্রাণ খুলে মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এত ব্যস্ত রাখার পরেও মহান আল্লাহ পাকের কুদরতি কদমে শ্রেষ্ঠ কদমে মহান কদমে সেজদা দেবার সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে সৌভাগ্যবান বানিয়েছেন। প্রাণ খুলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরা বাকারার 195 নম্বর আয়াত এবং কুরআনুল কারীমের সূরা মায়েদা আয়াত নাম্বার 87 প্রাসঙ্গিক আরো কিছু আয়াত একত্র করা হয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাই জানিয়ে দিতে চাচ্ছেন, জানিয়ে দিয়েছেন যে পৃথিবীতে অনেক মানুষ রয়েছে, সবাইকে আমি ভালোবাসি না, এক দলকে আমি ভালোবাসি আরেক দলকে আমি ঘৃণা করি। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কাদেরকে ভালোবাসেন আর কাদেরকে ঘৃণা করেন। আমাদের জানার দরকার আছে না নাই? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট বর্ণনা দিয়েছেন কাদেরকে ভালোবাসেন। যাদেরকে ভালোবাসেন আমরাও তাদের অন্তর্ভুক্ত হতে চাই। বলুন আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহ তাআলা যাদেরকে ঘৃণা করেন আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে ভালোবাসার পাত্র বানিয়ে দেন, বলুন আমিন। কুরআনুল কারীমে সূরা বাকারা 195 নম্বর আয়াত, সূরা ইমরান 134 নম্বর আয়াত, সূরা মায়েদা 13 নম্বর আয়াত, আরো অনেক আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, হে বান্দা, তোমাদের চলার যে রুটিন আমি দান করেছি কুরআনুল কারীম, মানব জীবনের পরিচালনা করার জীবন ব্যবস্থা কুরআনুল কারীম। কুরআনুল কারীমে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম কাদেরকে আমি ভালোবাসি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আমি মুহসিন বান্দাদেরকে ভালোবাসি। এখন আমাদের জানতে হবে মুহসিন কারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহসিন কারা, শুনে রাখো। মুহসিন হইল সেই ব্যক্তি যার নামাজ সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। মুহসিন হইল ওই ব্যক্তি
যার চরিত্র সুন্দর। মুহসিন হইল ওই ব্যক্তি যার কথাবার্তা সুন্দর। মুহসিন হইল ওই ব্যক্তি যার লেনদেন সুন্দর। মুহসিন হইল ওই ব্যক্তি যে মানুষের সাথে সুন্দর ব্যবহার করে। মুহসিন হইল ওই ব্যক্তি সে একাকী হোক বা জনসম্মুখে থাকুক, সে সকল অবস্থায় মনে রাখে আল্লাহ আমাকে দেখছেন। তাই সে প্রতিটি কাজ উত্তমভাবে পালন করে। সে চেষ্টা করে আল্লাহকে খুশি করার জন্য। পৃথিবীর কোনো মানুষের খুশির চেষ্টা করে না, একমাত্র আল্লাহর খুশির জন্য যারা কাজ করে তারাই হইল মুহসিন। আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ ওই মুহসিন বান্দাদেরকে ভালোবাসি। এখন আরেক দলের বর্ণনা দিচ্ছেন কাদেরকে ভালোবাসেন। সূরা বাকারা 222 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবাকারী আমার আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলুন। হাদিসে পাকে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদমু খাত্তাইন, প্রতিটা আদম সন্তান গুনাহগার, কিন্তু গুনাহগারদের মধ্যে ওই গুনাহগার সবচেয়ে শ্রেষ্ঠ। ওই গুনাহগারকে আমার আল্লাহ তাআলা ভালোবাসে যে গুনাহ করার পরে আফসোস করে আর খাঁটি দিলে তওবা করে আর জীবনে কোনোদিন গুনাহ করব না বলে অন্যায় কাজ থেকে ফিরে আসে, অপরাধ থেকে ফিরে আসে। ওই তওবাকারীকে আমার আল্লাহ ভালোবাসে। তারপরের অংশে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা সুন্দর, যারা পবিত্র, যারা পরিষ্কার তাদেরকে ভালোবাসে। এখন পরিষ্কার কি? গোসল করলে শরীর পরিষ্কার হয়ে যায়, ওযু করলেই পরিষ্কার হয়ে যায়, সুন্দর জামা পরলেই পরিষ্কার হয়ে যায়। কিন্তু ওই পরিষ্কারের কথা আমার আল্লাহ বলে নাই, ওই পবিত্রতার কথা আমার আল্লাহ বলে নাই। আমার আল্লাহ তাআলা বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমার অন্তর পরিষ্কার করো। সুবহানাল্লাহ। কি পরিষ্কার করতে হবে? শরীরের ময়লা ডইল্লা পরিষ্কার করার কথা শুধু এখানে বলা হয় নাই। জামা কাপড় তেল সাবান দিয়া শরীর লাগাইলে, সুন্দর পোশাক পরলেই পরিষ্কার হয়ে গেলেন, সুন্দর হয়ে গেলেন। আমার আল্লাহ এটা বলে নাই। আমার আল্লাহ বলেছে অন্তর পরিষ্কার রাখতে হবে। কিসের থেকে? হিংসা থেকে তোমার অন্তর পরিষ্কার রাখো, অহংকার থেকে অন্তরকে পরিষ্কার রাখো, মানুষরা দেখানোর ইবাদত বন্দেগী, মানুষরা দেখানো কাজ করা থেকে নিজেকে বিরত রাখো, হারাম উপার্জন থেকে বিরত রাখো, বিদ্বেষ হিংসা দেশ থেকে নিজেকে বিরত রাখো, প্রতারণা থেকে মানুষকে বিরত রাখো, অশ্লীল চিন্তা ভাবনা থেকে বিরত রাখো। হৃদয়কে তাহলে পরিষ্কার করো। এই হৃদয় পরিষ্কার হয়ে গেলে ওই অন্তরকে আমার আল্লাহ বড় ভালোবাসে। অন্তর, এইটাকে বলে অন্তর পরিষ্কার। আপনার অন্তরের মধ্যে হিংসা আছে, এটা দূর করে দিলেন, অহংকার আছে দূর করে দিলেন, মিথ্যা কথা বলতেন এটা দূর করে দিলেন, অটোমেটিক আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে। আর আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, ওই পবিত্র আত্মাদেরকে আমি ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান 146 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, যারা ধৈর্যশীল, যারা ধৈর্যশীল, ধৈর্যকারী, যারা ধৈর্য ধরে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। কুরআনুল কারীমে অন্য জায়গায় আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল, যারা ধৈর্য ধরে আমি আল্লাহ তাদের সাথে আছি। সুবহানাল্লাহ। এখন ধৈর্য কারে বলে? আপনি ঘুমিয়ে গেলেন রাত্রের বেলায়, আপনি ঘুমিয়ে গেলেন, ঘুমাচ্ছেন তো ঘুমাচ্ছেন, ঘুমাচ্ছেন তো ঘুমাচ্ছেন, শীতের রাত হোক বা গরমের রাত, আরাম করে আপনি ঘুমাচ্ছেন, ঘুম চলছে, আর এই দিক থেকে ফজরের আজানও হয়ে গিয়েছে। এখন আপনি ঘুমাবেন নাকি ফজরের নামাজ পড়ার জন্য আসবেন? আরামের ঘুম ছেড়ে আপনি যদি মসজিদে চলে আসেন, নামাজের জন্য যদি প্রস্তুতি নেন, আপনার একটা কষ্ট আছে না নাই? কষ্ট আছে না নাই?
কষ্ট আছে বিদায় ফজরের সময় মুসল্লি মসজিদে পাওয়া যায় না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাঁটি ঈমানদার যদি দেখতে চাও তাহলে দুইটা ওয়াক্ত মসজিদে যাও, একটা হইল ফজর, আরেকটা হইল ঈশা। ঈশা এবং ফজরে যারা নামাজ পড়ে তারা খাঁটি ঈমানদার। এখন ভালো লাগে না? আপনার কষ্ট লাগতেছে, মনের মধ্যে কষ্ট লাগতেছে, আপনি ঘুমাবেন। আমার আল্লাহ তাআলা বলেন, এই ঘুমের যে কষ্টটা, এই কষ্টটা সহ্য করে ধৈর্য ধরে কষ্ট করে ওযু করে নামাজ পড়লেই তুমি ধৈর্যশীল হিসাবে প্রমাণ হইবা। আর আমি আল্লাহ ওই ধৈর্যশীলকেই ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। গরমের দিন অনেক তাপ, সূর্যটা অনেক প্রখরভাবে তাপ দিচ্ছে, গরম সহ্য হচ্ছে না। ওই সময় রমজান মাস চলে আসলো, রমজানে রোজা রাখা সম্ভব হচ্ছে না। কি করবেন? পানি খেয়ে ফেলবেন নাকি খাবেন না? রোজা ভাঙবেন নাকি রোজা রাখবেন? একটা হতাশা অবস্থায়, আপনার আর সহ্য হচ্ছে না। ওই অবস্থায় যদি আপনি ধৈর্য ধরেন তাহলে আপনি ধৈর্যশীল বান্দা। এভাবে আপনারা আরো বুঝে নেবেন। পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন রকমের বিভিন্ন বিপদ আপদ আমাদের কাছে আসে। ওই বিপদের সময় নৈরাশ না হইয়া, হারাম পথে না যায়া, সত্যের উপর অটল তাইকা, সত্যকে মাইনা যারা চলতে পারে তারা ধৈর্যশীল। আর আমার আল্লাহ বলে ওই ধৈর্যশীলকে আমি ভালোবাসি। কুরআনুল কারীমে সূরা আলী ইমরান 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। এখন তাওয়াক্কুল যারা করে তাদেরকে বলা হয় মুত্তাকি। মুত্তাকি যারা হইতে পেরেছে আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি হয়েছে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন। উবাই ইবনে কাব একজন জ্ঞানী সাহাবী, অনেক কিছু জানতেন, অনেক কিছু বুঝতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, যারা মুত্তাকি তাদেরকে আমার আল্লাহ ভালোবাসে, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদেরকে আমার আল্লাহ ভালোবাসে। ও সাহাবী হযরত উবাই ইবনে কাব, তোমার কাছে জানতে চাই মুত্তাকি কারা, তাকওয়াবান কারা? হযরত উবাই ইবনে কাব বলে, ও আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি জীবনে কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলেছেন কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ চলেছি, জীবনে বহুবার কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলেছে। পাহাড়ি অঞ্চলে চলতে গেলে অনেক কাঁটাদার গাছ রয়েছে, আমি ওই কাঁটাদার রাস্তা দিয়ে অনেকবার চলেছি। উবাই ইবনে কাব বলেন, আপনি যখন ওই কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলেছেন তখন কিভাবে চলেছেন? উবাই ইবনে কাবের প্রশ্নের জবাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার কাপড় গুটায়া আমি চলেছি, ওই কাঁটা যেন আমার কাপড়ের মধ্যে না লাগে। আমি আস্তে আস্তে বেছে বেছে ধীরে সুস্থে চলেছে, যেন ওই কাঁটা আমার পায়ের ভিতরে ঢুকে না যায়। বলুন সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব বলে, ও আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, তাকওয়া হইল ওইটাই, মুত্তাকি হইল তারাই যারা পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে চলতেছে, তারা যেন কাঁটার উপরে দিয়ে চলতেছে। হালালের বাজার নাই, হারামের বাজার, অন্যায়ের বাজার, অপসংস্কৃতির বাজার, অপরাধের বাজার। ওইটাই মানে হলো প্রতিটা অন্যায়, প্রতিটা অপরাধ, এগুলো হচ্ছে কাটা কাটা কাটা। যখন ওই মানুষগুলা পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় লেনদেন করতে যায়, যেদিকে তাকা শুধু অন্যায়, যেদিকে তাকা শুধু অন্যায়, অন্যায়, অন্যায়। এই অন্যায় জীবন থেকে নিজেকে বাঁচানোর জন্য কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলতে গিয়া মানুষ যেমন ভাবে তার নিজেকে সতর্ক রাখার জন্য আস্তে ধীরে সুস্থে চলে, কাপড়টা আলগি দিয়ে চলে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষ যখন সমাজে চলাচল করে অন্যায় অপরাধ থেকে নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে হেফাজতে রাখার জন্য যারা নিজেকে সচেষ্ট সর্বদাই চেষ্টা করে আল্লাহর উপর ভরসা রেখে আস্তে আস্তে চলে, অন্যায়ের দিকে পা ফেলায় না, তারা হইলই মুত্তাকি। ওই রকম মুত্তাকিদেরকে আমার আল্লাহ ভালোবাসে। তারপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ভালোবাসেন কাদেরকে সেই ব্যাপারে আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। সূরা হুজুরাতের 9 নম্বর আয়াত, সূরা মুমতাহিনা 8 নম্বর আয়াত, সূরা মায়েদা 42 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন।
যারা ন্যায় বিচার করে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সমাজে বিভিন্ন জায়গা নেতারা আছে যারা বিচার করে, বিভিন্ন এলাকায় এলাকায় বিচারক আছে না নাই? বিভিন্ন সমাজে বিচারকরা যখন একদিকে একটু টাকা দিয়ে দেয় সেই পক্ষেই বিচার করে, একদিকে মানুষ একটু মোটা তাজা গেডি মোটা ওই দিকে বিচারটা করে, এমন বিচারক আছে না নাই? কিন্তু ওইভাবে পকেট যার গরম তার পক্ষে কথা হবে, গেডি যার মোটা তার পক্ষে কথা হবে না। না না, এরকমটা হতে পারে না। অন্যায় অন্যায়, ন্যায় ন্যায়, রাত রাতই, দিন দিনই, সত্য সত্যই, মিথ্যা মিথ্যায়, কালো কালোই, অন্ধকার অন্ধকারে, আলোকিত আলোকিতই, এক একটা এক এক রকম ভাবে সবার কাছে পরিষ্কার আছে না নাই? বুঝে শুনে যারা ন্যায় বিচার করবে, যারা অন্যায়কে সাপোর্ট করবে না, ন্যায়ের পক্ষে থাকবে, নিজের পক্ষে যাক বা নিজের বিরুদ্ধে যাক ওইটা দেখে না, ন্যায়কে ন্যায় মনে করে, অন্যায়কে অন্যায় মনে করে, যারা সঠিক বিচার করে আল্লাহ বলে ওই সব বিচারকদেরকে আমি আল্লাহ ভালোবাসি। সঠিক বিচারক হতে হবে কি হবে না? আমরা সবাই বিচারক, আলহামদুলিল্লাহ বলেন। কেউ বিচারক বাদ নেই। বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা মানুষকে বিচারক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আপনি মন খারাপ করেন না, রে আমার তো খালি মানুষের কথা শুনো লাগে, আমার কথা কেউ শুনে না। দেখেন গা আপনার ঘরের স্ত্রী আপনার কথা শুনে কি শুনে না? আপনার ছেলে আপনার কথা শুনে কি শুনে না? আপনি দোকানে কর্মচারী রেখেছেন, সে কি আপনার কথা শুনে কি শুনে না? এক হিসাবে চিন্তা করলে আমরা সবাই প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ কোন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর হাদিস, কুল্লুকুম রাইন মাসউলুন, প্রত্যেকটা মানুষই হইল প্রধানমন্ত্রী। কথা শুনে কি শুনে না? ও বুঝছি, ভাইও মনে হয় লগে কোনো ঝামেলা ঝামেলা আছে, এলাকে চুপ করে বয়ে রয়েছে। ভাবি কথা শুনে না? শুনাইবেন, ন্যায় বিচার করবেন, নিজেও ভালো হয়ে চলবেন, আরেকজনকেও ভালো রাখার চেষ্টা করবেন। নিজে শুধু ভালো হলে চলবে না, আরেকজনকেও ভালো রাখার চেষ্টা করতে হবে কি হবে না? কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার পরিবার পরিজন আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি ওই সব মানুষদেরকে ভালোবাসি যারা দ্বীনের প্রতি অটল থাকে, সত্যের উপর অটল থাকে, ইসলামের পক্ষে থাকে, বিরোধী দলের সাথে তলোয়ার নিয়ে সারিবদ্ধ হয়ে প্রাচীরের মতন দাঁড়িয়ে থেকে যুদ্ধ করে যারা, তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। ও বাবারা, ভাইরা, পূর্বে অনেকবার বলা হয়েছে যুদ্ধের ঘন্টা বেজে গিয়েছে, আমাদের প্রস্তুতি নিতে হবে। ঈমানের পক্ষে, কুফরের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। আমাদের তলোয়ার নাই, ঈমানের জজবা নিয়ে যখন আপনি দাঁড়িয়ে যাবেন, একটা ডাল হাতে নিলেও আল্লাহ তলোয়ার বানিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু শক্তি, সাহস, এই হিম্মত ভিতরে আমাদের জায়গা দিতে হবে কি হবে না? এখন আমি আপনাদেরকে সংক্ষেপে শুধু এই কথাগুলি কয়েকটা বলে দিলাম। আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন, দরকার হয় লাস্টে আবারও একবার বলে দিব। এইবার আসুন, আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন না? কুরআনুল কারীমে সূরা বাকারা 190 নম্বর আয়াত, সূরা মায়েদা আয়াত নাম্বার 87, সূরা আরাফ আয়াত নাম্বার 55, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইহিব্বুল মুতাদিন, যারা সীমা লঙ্ঘন করে আমার আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। যারা সীমা লঙ্ঘন করে, ইন্নাল্লাহা লা ইহিব্বুল মুতাদিন, যারা সীমা লঙ্ঘন করে, ন্যায়ের পক্ষে থাকে না, অন্যায়ের পক্ষে থাকে, অপরাধের পক্ষে থাকে, যারা নিয়ম নীতি মানে না, তারাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। ইসলামের নিয়ম কানুন আছে না নাই? আমরা সবাই কি মুসলমান না? আমরা সবাই মুসলমান তো? আমাদের ধর্ম গ্রন্থের নাম কি? আল কুরআন। কি নাম? কি নাম? আমাদের একটা জীবনের একটা নিয়ম নীতি আছে না নাই? নিয়ম নীতি আছে না নাই? উল্টা যারা চলে তাদেরকে বলা হয় মুতাদিন। তারা যারা মুতাদিন, যারা, তাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন না। ডাইরেক্ট কথা। যারা ইসলামের পক্ষে থাকে, ইসলামের পক্ষে কাজ করে, ইসলামের নিয়ম নীতি মানে, তারা আল্লাহর প্রিয় বান্দা। আর যারা না মানে তারাই মুতাদিন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তারপরে আল্লাহ তাআলা সূরা বাকারার আয়াত নাম্বার 205 নম্বরে বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, যারা সমাজে ফাসাদ করে, বেজাল লাগায়, তাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন না। বলেন নাউজুবিল্লাহ।
কুরআনুল কারীমে সূরা বাকারা আয়াত নাম্বার 276 আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। যারা কাফের, যারা নাফরমান, যারা পাপিষ্ঠ, আমার আল্লাহ তাদেরকেও ভালোবাসেন না। কুরআনুল কারীমে সূরা আশ-শুআরা আয়াত নাম্বার 40, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 57 এবং 140 নাম্বার আয়াতও বলা হয়েছে আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জুলুম করে ওই জুলুমকারীকে আমার আল্লাহ ভালোবাসেন না। বলেন নাউজুবিল্লাহ। জুলুম কারে করে এটার বিস্তারিত অনেক আলোচনা আছে, আমি বলবো না। জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না। আপনি যেটাই জুলুম করেন না কেন, হাদিসে পাকে এসেছে, বুখারীর হাদিস, প্রত্যেকটা জুলুমকে আমার আল্লাহ তাআলা আখিরাতে হাসরের ময়দানে একটা করে পতাকা বানায় দিবে। জুলুম কারে করে সহজে বলে দিই, প্রত্যেকটা পাপই জুলুম। প্রত্যেকটা পাপ, এই সবাই বলেন, প্রত্যেকটা পাপ এক একটা জুলুম। আর প্রত্যেকটা পাপের জন্য আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে এক একটা পতাকা বানিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। ওই পতাকার মধ্যে লেখা থাকবে কে কি অপরাধটা করছে। এখন আসেনি নিশানা, আসেনি বাংলাদেশের জাতীয় পতাকা, আসেনি সৌদি আরবে কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা, আসেনি। আর ওই পতাকাটির নাম নিলাম না। এরকম পতাকার মধ্যে নিশানা দেখলেই বোঝা যায় যে এটা কোন গ্রুপের পতাকা। বোঝা যায় কি যায় না? সবাই বলেন বোঝা যায় কি যায় না? এইভাবে প্রতিটা পতাকা যেমন ভাবে বোঝা যায়, সৌদি আরবের পতাকা, বাংলাদেশের পতাকা, ইরাকের পতাকা, ইরানের পতাকা, ঠিক যেমন ভাবে পতাকার দিকে তাকাইলে বোঝা যায় আমার নবী বলেন প্রত্যেকটা পাপ, প্রত্যেকটা জুলুম, প্রত্যেকটা অন্যায়ের জন্য পতাকা বানিয়ে দেওয়া হবে। আর এই পতাকা নিয়ে মানুষ হাসরের মাঠে দাঁড়াবে। মানুষ ওই পতাকা দেখে দেখে বুঝবে সুরের ঘরে সুর, ডাকাতের ঘরে ডাকাত, ওই বদমাশের ঘরের বদমাশ, জিনাকুরের ঘরের জিনাকুর। ওই আমাদের মাপের মধ্যে কম দিছে, ওজনে কম দিছে, আমাদেরকে ঠকাইছে। ওই বিচারের সময় মাতবরগিরি করতে গিয়ে আমারে ঠকাইছে, আমার সম্পদ বন্টন করতে গিয়ে আমার ঠকাইছে। এক কথাই যে যত অপরাধ করেছে প্রত্যেকটা অপরাধের জন্য পতাকা বানানো হবে। মানুষ দেখেই বুঝে ফেলবে ওইটা সেই ইমাম মসজিদে খুতবা দিতে গিয়া বানায় বানায় কইছে। বলুন নাউজুবিল্লাহ। ওই পীর সেই পীর যেই পীরে মিথ্যা কথা বলে মুরিদের ভক্তবৃন্দর কাছ থেকে টাকা হাতে হাতিয়ে নিয়ে নিজে বড় লোক হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। ওইসির কথা কইলাম আর কি, নিজে থেকে একটু নিয়ে আমি দিলে তো আমার দোষ হয়ে যায় বোগা। এইবার আসেন কুরআনুল কারীমে সূরা নিসা আয়াত নাম্বার 34, সূরা লুকমান আয়াত নাম্বার 18, সূরা আল হাদিদ আয়াত নাম্বার 23 আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। নিশ্চয় আমার আল্লাহ তাআলা কোন অহংকারকারী, গর্বদার, গর্ব যারা করে তাদেরকে ভালোবাসেন না। বলুন নাউজুবিল্লাহ। অহংকার, অহংকার একেবারে ছোট্ট সরিষার দানার চেয়েও যদি আপনার জীবনে অহংকার থাকে, নিজেকে যদি বড় মনে করেন, অন্যের চেয়ে দামি মনে করেন, অহংকার করে চলেন, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, আমার নবী বলেন ওই অহংকারকারী কখনো জান্নাতে যেতে পারবে না। বলুন নাউজুবিল্লাহ। অহংকার করা যাবে না, গর্ব করে চলা যাবে না। তারপরে কুরআনুল কারীমে সূরা নিসা আয়াত নাম্বার 117 আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসিমা। যারা খিয়ানত করে ওই খিয়ানতকারীকে আমার আল্লাহ ভালোবাসে না। কথা বললে খিয়ানত করে কি করে না, এই ভাই কালকে আসবেন, আচ্ছা ঠিক আছে আসবো কয়ে আসে না। ওই ভাই আমরা যে কাছে দাম কিছু টিয়া পয়সা পাইতাম দিয়ে এলেন, দিয়ে এলাম, পরে আর খবর নাই। ও ভাই আমরা নতুন বাজার যাবেন নি, যাবো, পরে আর মনে নাই। এরকম ভাবে বিভিন্ন অজুহাত দিয়া, কথা দিয়া, বিভিন্ন আরো কথা আছে না, আরো কিছু কত কিছু আছে, আমরা নিজেরা বুঝে নিয়েন। এভাবে কথা দিয়া দিয়া কথা রাখে না, খিয়ানত করে, ওই খিয়ানতকারীকে আমার আল্লাহ ভালোবাসেন না। বলেন নাউজুবিল্লাহ। তারপর সূরা নাম আয়াত নাম্বার 141, সূরা আরাফ আয়াত নাম্বার 31 আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। যারা অপচয় করে, অপব্যয় করে, তাদেরকে আমার আল্লাহ ঘৃণা করেন, ভালোবাসেন না। বলুন নাউজুবিল্লাহ। পরিবারে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, নিজের ব্যক্তিগত জীবনে তাকায়া দেখেন আমরা কত অপচয় করি। এই প্রত্যেকটা অপচয়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সময়ের অপচয় আছে, খাবারের অপচয় আছে, পোশাকের অপচয় আছে,
আছে, কথাবার্তার অপচয় আছে, বেশি কথাও বলা যাবে না, বেশি পোশাকও পরা যাবে না, বেশি খরচও করা যাবে না। এক একটা হিসাব আছে না নাই? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওযু করার সময়ও অপচয় আছে। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওইটা কিভাবে অপচয়? আমার নবী বলেন 3 বার কুলি করা লাগে, 3 বারের জায়গায় 4 বার কুলি করলে এটা অপচয় হয়ে যাবে। হাত 3 বার ধোয়া লাগে, 4 বার ধুইলে অপচয় হয়ে যাবে। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি যদি নদীর মধ্যে সমুদ্রের মধ্যে যদি আমি ওযু করি যত বেশি দেব অসুবিধা কি? এখানের পানি তো আর আমি বেশি নিয়ে যাচ্ছি না, পানি তো নদীতে আবার পড়ে রয়েছে। আমার নবী বলেন ওই সমুদ্রের মধ্যে নদীর মধ্যে ওযু করলেও 3 বারের জায়গা 4 বার ধুইলে অপচয় হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে, অপচয় করা যাবে না, অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না, খিয়ানত করা যাবে না, ফাসাদ করা যাবে না। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। এবার শেষ সময়ের মধ্যে আরেকবার আমি আপনাদেরকে শেষ বার্তাটা জানিয়ে দিই। আল্লাহ তাআলা মুহসিন বান্দাদেরকে ভালোবাসে, মুহসিন বান্দাদেরকে ভালোবাসে। মুহসিন হলো তারাই যারা নামাজ সুন্দর, যার চরিত্র সুন্দর, যার কথা সুন্দর, যার লেনদেন সুন্দর, যে মানুষটা মানুষের সাথে ভালো আচরণ করে, যে একাকী হোক বা জনসম্মুখে হোক সব সময় সে মনে করে আল্লাহ আমার সামনে আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে মুহসিন হিসেবে কবুল করুক। সকলে বলুন আমিন।